আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কষ্ট করবেন, সকলে মেহেরবানি করে একটু দাঁড়িয়ে পড়েন। ভিতরের ভাইরা দাঁড়িয়ে পড়েন, পিছনের ভাইরা দরজা খুলে ভিতরে আসেন। যেগুলো ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা পুরো করেন। একেবারে চেপে চেপে দাঁড়ান ইনশাআল্লাহ। চেপে চেপে সবাই গায়ের সাথে গা লাগিয়ে সামনের দিকে আসার চেষ্টা করুন। সামনের ফাঁকা জায়গা পুরো করে দাঁড়ায়। সামনের একটা কাতারও যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। পিছন থেকে যারা এসির ভিতরে ঢুকতে চান তাড়াতাড়ি চলে আসেন। এসির কথা কইলে তাড়াতাড়ি আইবো, ওয়াজের কথা শুনলে না আগেই তো আসছেন সবাই মাশাআল্লাহ। দ্রুত চলে আসেন। হ্যাঁ ইনশাআল্লাহ বসে পড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই উপরে মাইকটা চালু করে দাও। মুয়াজ্জিন সাহেব এই মুহূর্তে কই গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. الحمد لله على كل حال. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال سبحانه وتعالى في موضع آخر فاستبقوا الخيرات لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে মানুষ হিসাবে সৃজন করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন। পাশাপাশি যে রব না চাইতে আমাদেরকে ইমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সে মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা যেভাবে মানুষের বিভিন্ন রকমের ক্যাটাগরি দেখি, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত। অর্থনৈতিক যে ক্যাটাগরিটা, সামাজিক অবস্থানের যে ক্যাটাগরিটা, ঠিক জান্নাতে গিয়েও এমন ক্যাটাগরি হয়ে যাবে। জান্নাতীদের মধ্যে ধনী জান্নাতি, মধ্যবিত্ত জান্নাতি, নিম্নবিত্ত জান্নাতি, তথা সর্বোচ্চ জান্নাতি যারা, তারা সবচেয়ে ধনী জান্নাতি। জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা, তারা সবচেয়ে বড় জান্নাতি, সবচেয়ে ধনী জান্নাতি। জান্নাতুল ফেরদাউসের দ্বিতীয় স্টেপের যে ক্যাটাগরি জান্নাতগুলো আছে, আমরা আগে আলোচনা করেছি যে 3 তবকার, 3 শ্রেণীর জান্নাতি হবে। ভিভিআইপি জান্নাতি, ভিআইপি জান্নাতি, জেনারেল জান্নাতি। জেনারেল জান্নাতি যারা, তারা সর্বনিম্নবিত্ত জান্নাতি, যারা জেনারেল জান্নাতি। কিন্তু মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে দুনিয়াতে আমরা যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমাদের এই দুনিয়ার অর্থের ক্যাটাগরিতে আমরা কেউ অর্থের ক্যাটাগরিতে কেউ ইচ্ছা করলে মান উত্তীর্ণ হতে পারবো না। কেননা দুনিয়ার এই অর্থনৈতিক ক্যাটাগরিতে মানুষকে যে বিন্যস্ত করা হয়েছে, এটা একমাত্র করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তবে আপনি চাইলেও বড় লোক হতে পারবেন না, কারণ কোরআনে রব্বুল আলামিন একাধিক আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন। সূরাতুজ যুখরুফের 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনের যে অর্থের বন্টন, এটা আমি আল্লাহ স্বয়ং করে থাকি। কাকে অর্থ কম দিব, কাকে বেশি দিব, কাকে উচ্চবিত্ত বানাবো, কাকে নিম্নবিত্ত বানাবো, এটা আমি আল্লাহ, আমার সাবজেক্ট। কিন্তু আখিরাতের সাবজেক্টটা একটু আলাদা, একটু ভিন্ন। আখিরাতে তারাই উচ্চবিত্ত জান্নাতি হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারাই হবে, দুনিয়াতে যারা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো আমল করেছে। কেননা দুনিয়াতে রব্বুল আলামিন বান্দাকে সবকিছু বুঝিয়ে বোঝার মতো আল্লাহ তাআলা বান্দাকে একটা সুন্দরতম মেধা দান করেছেন। এই মেধা দিয়ে বান্দা দুনিয়ার সবকিছু বোঝে, কিন্তু আখিরাতে তারাই নিম্নবিত্ত জান্নাতি যারা হবে, তারা দুনিয়াতে উচ্চবিত্ত জান্নাতি হওয়ার লালসা কখনো দিলে হয়তো লালনই করে না। ঈমান এনেছে, টুকিটাকি আমল করেছে, নামাজ পড়েছে, পড়ে নাই, হয়তো শিরক মুক্ত ঈমান লালন করেছে, কোন রূপ মুসলিম ছিলেন, প্র্যাকটিসি মুসলিম ছিলেন না, পরিপূর্ণ প্র্যাকটিসি মুসলিম ছিলেন না। কিন্তু এটা তারা জানতেন যে দুনিয়াতে যদি আমরা পরিপূর্ণ প্র্যাকটিসি মুসলিম হতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দিবেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলেছেন, তোমরা আমলের দিকে, আখিরাতের দিকে, কল্যাণের দিকে দৌড়াও।
সম্মানিত ভাই, আমাদের দুনিয়ার জিন্দগিটা হওয়া উচিত আখিরাত মুখী। কোন মুখী বলেন? প্রত্যেককেই বলছি, আমাদের প্রত্যেকের আখিরাতকে ঠিক রেখে দুনিয়া করা। আখিরাতকে ঠিক রেখে আমি চাকরিতে যাব, এই চাকরির ক্ষেত্রে আমার আখিরাত ঠিক থাকবে কিনা, আমার এই চাকরিটার ক্ষেত্রে আমার আখিরাত ঠিক থাকবে কিনা, আমার চাকরি করতে যাব তো এই চাকরির ক্ষেত্রে আমার আখিরাত ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। চাকরিটা শুধু কোনো কারবারি নয় তো, ওই চাকরিতে ইচ্ছায় অনিচ্ছায় ঘুষের কোনো কারবারের সাথে জড়িয়ে পড়বো না তো, অথবা চাকরি নেওয়ার সময় 5, 10, 20 লাখ টাকা হলেও ঘুষ দিয়ে ঢুকবো না তো। কেননা যদি আমি এই চাকরিতে 5, 10, 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকি তো আমাকে ঘুষ খাইতে হবে আমার টাকা উঠাবার জন্য, ইচ্ছায় অনিচ্ছায়, বাধ্য অবাধ্য হয়, তাহলে তো আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, তাহলে তো আমার পরকাল বরবাদ হয়ে যাবে। আমি যে ব্যবসায় যাচ্ছি, আমার এই ব্যবসাটা শুধু কোনো কারবার নাই তো, আমি যে শেয়ার বাজার করার চিন্তা করছি, শেয়ার বাজারে কি 100% হালাল ইনকাম, আমার পরকালটা তো নষ্ট হবে না, আমার জান্নাতুল ফেরদাউসটা তো বিলুপ্ত হয়ে যাবে না। আমি চাষবাস করছি তো আমার এই ফিকির রাখা দরকার, দুনিয়াতে যে আমি যে ইনকামই করছি, দুনিয়াতে চলার জন্য ইনকাম লাগবে সম্মানিত ভাই, কিন্তু আমি যে ইনকামের পথেই যাচ্ছি না কেন, সেই ইনকামটা যেন আমার পরকালীন জিন্দগির, আখিরাতের জিন্দগির জান্নাতুল ফেরদাউস পাওয়ার প্রতিবন্ধক, জান্নাতুল ফেরদাউস পাওয়ার পর্দা হিসেবে ব্যবহার না হয়, বরঞ্চ আমি যে কাজে যাচ্ছি, যে ইনকামের পথে যাচ্ছি, আমি যে দিকে যাচ্ছি, আমি যে দলের করছি, আমি যে দলের কর্মী হচ্ছি, সেই দলের কারণে, দলীয় কারণে আমার জান্নাতুল ফেরদাউস বাধাগ্রস্ত হবে না তো। এটা একজন প্রকৃত মুমিন, ঈমানদার এবং আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক মুমিনের সর্বাত্মক চিন্তা, হৃদয়ে, মাথা, মস্তিষ্কে এটাই লালন করা উচিত। কিন্তু সম্মানিত ভাই, আমরা যে কাজই করি আমাদের আখিরাতের চিন্তাটা থাকে না, আমাদের অধিকাংশের এটা, তথা আখিরাতের চিন্তা করে আমাদের দুনিয়াতে বাঁচা, কিন্তু আমরা দুনিয়াতে বাঁচি দুনিয়াতে বাঁচার জন্য, আখিরাতের কোনো চিন্তা আমাদের থাকে না। অথচ রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জিন্দগির ব্যাপারে বলেছেন যে দুনিয়ার জিন্দগি তো তোমাদের কোনো জিন্দগি না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের মৃত্যু দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আগে বান্দাকে মৃত্যু দেন নাই, রব্বুল আলামিন আগে বান্দাকে হায়াতে জিন্দেগি দিয়েছেন। কিন্তু সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছি, তোমাদের জীবন দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে জিন্দেগি দিলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম, তোমাদের আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু ঘটাবেন। সুম্মা ইহয়ীকুম, অতঃপর পরকালীন জিন্দেগির জন্য, আবাদার জন্য রব্বুল আলামিন আবার তোমাদের দেহের মধ্যে তোমাদের প্রাণ সঞ্চার করে দিবে। সুম্মা ইহয়ীকুম, তোমাদের জীবন দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত
29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছি এবং তোমাদের জীবন দিয়েছি, কেন জানো? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলছেন মৃত্যু দিলাম, জীবন দিলাম। তাহলে আল্লাহ তাআলা কোন মৃত্যুর কথা বলেছেন, কোন জীবনের কথা বলেছেন? আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির কোনো আলোচনাই করেন নাই। দুনিয়ার জীবনের কোনো আলোচনাই করেন নাই, কেননা রব্বুল আলামিনের কাছে আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগির কোনো ভ্যালু নেই, দুনিয়ার জিন্দেগির কোনো মূল্য নেই। এটা বুঝাবার জন্য যে রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা পরকালীন জিন্দেগিটাকেই আমি আল্লাহ তোমাদেরকে বোঝালাম। যেহেতু দুনিয়াটা পরকালের চাষের জায়গা, পরকালের ফসলের জায়গা। বান্দা, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দুনিয়াটা হচ্ছে তোমাদের পরকালীন জিন্দেগির ফসলের জায়গা স্বরূপ। বান্দা, হাওর অঞ্চলের মানুষগুলো এই যে গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি গেল, মার্চ, এই সময়টাতে হাওর অঞ্চলের মানুষগুলো একটা ফসল করে ফেলছে। এক ফসল করে তারা গোলার মধ্যে উঠিয়ে রাখবে, বাকি 8 মাস তারা খাবে। 8 মাস তাদের জমিনের মধ্যে ফসল নয়, পানি থাকবে। 4 মাসের চাষ করবে, 8 মাস পানি থাকবে। ক্ষেত দেখবে, শুধু ক্ষেতের উপরে পানি দেখবে, জমিন দেখবে না। আল্লাহ তাআলার বান্দা হাওর অঞ্চলের মানুষগুলো এমন ভাবে তারা বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসতেছে। আল্লাহ তাআলার বান্দা আখিরাতের জান্নাতের যাওয়ার দুনিয়াতে হচ্ছে মৌসুম, আখিরাতের জান্নাতুল ফেরদাউস পাওয়ার দুনিয়াতেই ফসল ইনকামের, নেকি ইনকামের মৌসুম। আল্লাহর কোন বান্দা যদি নেকি ইনকামের এই জিন্দেগিটাকে কাজে লাগিয়ে দেয়, রব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছে। সেই বান্দাকে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিবেন, বান্দা যদি আমল করে। এজন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বিশিষ্ট মুফাসসির কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসিরে মাজহারির মধ্যে লেখেন, আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলে জীবনের কথা পরে বলে রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা পরকালীন জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগির কোনো ভ্যালু, কোনো মান, কোনো মর্যাদা আমি আল্লাহ আমার কাছে নাই। তবে সেই ব্যক্তিদের দুনিয়ার জিন্দেগির মান এবং মর্যাদা আমি আল্লাহ আমার কাছে আছে। তথা আমি আল্লাহ কেবল তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাঠিয়েছি লিয়াবলুয়াকুম, যাতে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তারা কে বেশি, আমি আল্লাহ আমাকে পাবার আশায় কে বেশি উত্তম আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, তাদের মধ্যে সবচেয়ে বেশি কে উত্তম আমল করে, এটা দেখবার জন্যই কেবল আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছি। আল্লাহ তাআলার বান্দার জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বলছেন, সারিউ, দৌড়াও। আল্লাহু আকবার। সারিউ, বান্দা দৌড়াও। কোন দিকে দৌড়াবা? ব্যবসার দিকে? না 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 বান্দা, না। আমি আল্লাহ তোমাদের দৌড়ানিটা ব্যবসার দিকে চাই না বান্দা। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা দুনিয়ার দিকে দৌড়াবা। দৌড়াও। কোন দিকে দৌড়াবা বান্দা? চাকুরির দিকে দৌড়াবা। এক ব্যক্তিকে জিজ্ঞাসা, একটা চাকরিতে আছেন আবার দৌড়াইতেছেন? হ্যাঁ ভাই, এটা বেসরকারি তো, সরকারি চাকরির লাগে একটু খুঁজতেছে। সরকারি চাকরি উনি 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে হলেও করবে। একটু মাসালা জিজ্ঞাসা করলেন না যে হুজুর 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়া যাবে কিনা? তো হুজুর আমরা তো বাধ্য না। আপনি 20 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে সুন্দর সুন্দর ব্যবসা করা যায় না? সুন্দর ব্যবসা করা যায় না?
আপনি যে পরিমাণ টাকা দিয়ে ঘুষ দিতেছেন, চাকরি নিতেছেন, এই পরিমাণ টাকা এর চেয়ে অনেক কম টাকা দিয়ে তো ব্যবসা করা যায়। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তুই হালাল রিজিক ব্যবসা বাদ দিয়ে ঘুষ দিয়ে হারামটাতে কেন ঢুকলি, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোনো সুযোগ নেই। বাংলাদেশের সমস্ত মানুষ যদি ঘুষ দেওয়া বন্ধ করে দেয়, ঘুষখোর দুর্নীতিবাজ কোন নেতা আর ঘুষ দেওয়ার সুযোগ পাবে বলেন? ঘুষখোর দুর্নীতিবাজ কোন আমলা আর কামলা সরকারি এরা ঘুষ দেওয়ার কার কাছে ঘুষ যাবে? কিন্তু আমরাই খারাপ। নষ্টের মূল হচ্ছে জনগণ, নষ্টের মূল জনগণ। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন, সবাই বলি আমিন। রব্বুল আলামিন বলছেন সারিউ বান্দা, দৌড়াও। কোন দিকে দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা, দুনিয়ার ব্যবসার দিকে দৌড়াবা না, না এক চাকরি থেকে আরেক চাকরির দিকে দৌড়াবা না। বান্দা, এক চাষবাস থেকে আরেক চাষবাসের দিকে দৌড়াবা না বান্দা না। মেম্বার আছো, চেয়ারম্যান হবা, পাতি নেতা আছো, একটু এলাকার বড় নেতা হবা, বড় নেতা আছো, তার চেয়ে বড় লিডার হতে হবে, এই জন্য দৌড়াবা। রব্বুল আলামিন বলেন না না না, এগুলো এদের কোনো দিকে নয় বান্দা। আমি আল্লাহ তোমাকে এমন একটা বিষয়ের দিকে দৌড়াইতে বলছি যে বিষয়টা আসমান এবং জমিনের চেয়ে অনেক গুণ বেশি বড়। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা দৌড়াও মাগফিরাতের দিকে, তোমার রবের ক্ষমার দিকে। আর বান্দা, তোমার রব যাকে ক্ষমা করে দিবে, তোমার রব তার ঠিকানা জান্নাতে বানিয়ে দিবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা, তুমি তোমার রবের দিকে দৌড়াও এবং তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। আর বান্দা, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতকে তোমার রব বিস্তৃত করে রেখেছেন এই আসমান এবং জমিনের চেয়েও, যে জান্নাতকে তোমার রব বড় করে বানিয়ে রেখেছে। সম্মানিত ভাই, দৌড়াইতে হবে কোন দিকে বলেন? আল্লাহর মাগফিরাতের দিকে আর জান্নাতের দিকে। দৌড়াবো কোন দিকে বলেন? দুনিয়ার যেদিকেই দৌড়াই, যেদিকেই দৌড়াই, আল্লাহর বান্দা যদি মনে থাকে যে আমার রবের মাগফিরাত এখানে পাওয়া যাবে কিনা, যদি মিথ্যা কথা বলে, যদি ঘুষ দিয়ে, যদি ঘুষ নিয়ে, আর যদি সুদ খেয়ে সুদ দিয়ে আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার কোনো উন্নতি সাধন করতে চাই, সেই জায়গার দিকে যদি আল্লাহর কোনো বান্দা আমরা দৌড়াই, সেখানে কি মাগফিরাত আছে নাকি? সেখানে মাগফিরাত নাই। আর যেখানে মাগফিরাত নাই সেখানে রব্বুল আলামিনের জান্নাতও নাই। আল্লাহ তাআলা বান্দা যেদিকে আমরা দৌড়াবো, এই দৌড়ানোর শেষ জায়গাটাতে কি মাগফিরাত আছে কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি মসজিদের দিকে আসছেন, দৌড়াচ্ছেন, আপনি হালাল ইনকামের দিকে দৌড়াচ্ছেন, মাগফিরাত আছে সেখানে। হালাল ইনকামের দিকে দৌড়ালে কি আছে? মাগফিরাত আছে। কারণ আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার মার মুখে দুমুঠো খাবার উঠায় দেওয়ার জন্য, আর তুমি তোমার বিবি বাচ্চার মুখে দুমুঠো খাবার উঠিয়ে দেওয়ার জন্য তুমি যদি কোনো হালাল ইনকামে থাকো, আল্লাহর হাবিব বলেন সে হালাল ইনকামটা যদি ব্যবসা হয়, চাকরি হয়, সেটা যদি চাষবাস হয়, তাহলে তুমি ওই চাষবাস আর ব্যবসা আর চাকরির মধ্যে নাই, তুমি বরং ডাইরেক্ট আল্লাহর রাস্তায় আছো। শুধু মসজিদে আসলে আল্লাহর রাস্তা নয়, শুধু তাবলীগে গেলেই আল্লাহর রাস্তা নয়, শুধু জিহাদে গেলেই আল্লাহর রাস্তা নয়। আল্লাহর হাবিব বলেছেন হালাল ইনকামের জন্য যদি তুমি দৌড়াও, তাহলে সেখানেও তুমি আল্লাহর রাস্তায় আছো। আল্লাহর রাস্তার শেষ ঠিকানা মাগফিরাত, আল্লাহর রাস্তার আর যেখানের শেষ ঠিকানা মাগফিরাত, সেখানের শেষ ঠিকানাই হচ্ছে জান্নাত। সম্মানিত ভাই, এজন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের মাগফিরাতকে কেন্দ্র করে মাঝে মাঝে আমাদেরকে কিছু আমলের রাত এবং কিছু আমলি দিন আমাদেরকে পুরা সারা বছরের মধ্যে আমাদের জন্য কি করা হয়েছে, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে।
যে এই সময়গুলোতে তোমাদের রব তোমাদের স্পেশালি তোমাদের রব তোমাদেরকে গিফট দিবে মাগফিরাত। আল্লাহু আকবার। বস খুশি হয় মাঝে মাঝে ওয়ার্কারকে, চাকরিজীবীকে বস মালিক খুশি হয় মাঝে মাঝে কি হাদিয়া দেয় না, গিফট দেয় না? তো ঠিক রব্বুল আলামিনও বান্দাকে খুশি হয় মাঝে মাঝে বান্দার জন্য স্পেশাল কিছু ডে, স্পেশাল কিছু নাইট আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। প্রতি সপ্তাহের স্পেশাল নাইট হচ্ছে জুমার রাত, প্রতি সপ্তাহের স্পেশাল ডে হচ্ছে জুমার দিন। গত রাত চলে গিয়েছে, জুমার রাত ছিল। এই জুমার রাতে আমাদের আমল নামা রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সম্মানিত ভাই, জুমার দিন আমাদের জন্য একটা মাগফিরাতের দিন, আমাদের জন্য একটা ক্ষমার দিন, যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। তারপরে বছরে আমাদের আছে মুহররম, 10 মুহররম হচ্ছে আমাদের একটি মাগফিরাতের দিন, একটি ক্ষমার দিন আল্লাহ তাআলার কাছ থেকে বান্দার জন্য। তারপরে আমাদের আছে শবে বরাত, তথা আরবি পরিভাষাটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আরবি পরিভাষাটা বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। আর শবে বরাত আমাদের দেশীয় ভাষা, দেশীয় ভাষাও এটা না, এটা ফার্সি ইরানিদের ভাষা। আমরা ইসলামের অনেক কিছু ইরানিদের মাধ্যমে পাওয়ার কারণে আমাদের ইসলামের অনেক পরিভাষা ইরানিদের পরিভাষাগুলো এখন আমরা ইউজ করি। যেমন নামাজ, এটা কিন্তু ইরানিদের পরিভাষা। সালাত হচ্ছে আরবি পরিভাষা। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ, শাবানের দিবাগত রাত। অর্ধ, লাইলাতুন মানে রাত, নিসফু মানে অর্ধ, শাবান মানে শাবান। অর্ধ শাবানের দিবাগত রাতকে আমাদের পরিভাষায় বলা হয় শবে বরাত। আগে একটা সময় ব্যাখ্যা শুনতাম সব মানে রাত, বরাত মানে ভাগ্যলিপি। এটা ভুল কথা, এগুলো কোনো ব্যাখ্যাই হাদিসের মধ্যে নাই। হ্যাঁ, যদি এই দৃষ্টিকোণ থেকে আমরা বলি, যেহেতু হাদিসে এসেছে রব্বুল আলামিন এই লাইলাতুল বরাতে তথা শবে বরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবানে রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে ছাড়া, হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে। ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই হাদিসটির মানদণ্ড একেবারেই সহিহ হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে রব্বুল আলামিন শাবানের অর্ধ শাবানের দিবাগত রাতে, 14তম শাবানের দিবাগত রাতে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ করেন। সুবহানাল্লাহ। ইয়াত্তালি আল্লাহ বিশেষভাবে স্বীয় বান্দাদেরকে দেখেন। মাঝে মাঝে সন্তানদেরকে আমরা দেখি না, অনেকক্ষণ তাকাই থাকি, বাচ্চাটা কেমন কালো হয়ে যাচ্ছে, বাচ্চাটা কেমন শুকায় যাচ্ছে, ও খায় না ঠিক মতো। হ্যাঁ, কিছু সন্তান আছে নিজের আখিরাতের জান্নাত পাওয়ার জন্য, তথা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ডাইরেক্ট 2টা জান্নাত দিয়েছেন, ডাইরেক্ট জান্নাত। অনেক সময় এই জান্নাত দুটোকে আমরা জাহান্নাম বানাই ফেলি, তাদেরকে কষ্ট দিয়ে। দুনিয়াতে আমাদের ডাইরেক্ট জান্নাতের নাম কে বলতে পারবেন বলেন তো? আসতে বললেন কেন ভাই? নামাজের বিনিময়ে জান্নাত আছে, রোজার বিনিময়ে ওয়াদা আছে, আল্লাহ ওয়াদা আছে, রাসূলের ওয়াদা আছে, জান্নাত দিবে আল্লাহ। হজ, যাকাত, সাদাকা, আযানের জবাব, আযানের দোয়া, এগুলো সব বিনিময়ে জান্নাতের ওয়াদা আছে। বাট কবুল হলে, বাট আমরা জানি না যে কবুল হয়েছে, কথা বলে নাই, হয়েছে বা হয় নাই, এটা আমরা জানি না। কিন্তু আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা কর্তৃক আমাদের সাথে ওয়াদা আছে যে তোমাদের মা বাবাকে তোমাদের কাছে দিলাম, এটা ডাইরেক্ট তোমাদের জান্নাত। হুমা নারুকা ওয়া জান্নাতুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেছেন যে এই দুজন হচ্ছে তোমাদের হয়তো জান্নাত নয়তো নার, আগুন। যদি তোমরা তাদেরকে খুশি করো তো তোমরা জানতে পারবে, তোমরা বুঝতে পারবে যে তোমরা জান্নাতি। আল্লাহু আকবার। তোমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ মা বাবা আমার উপরে খুশি না নারাজ দুনিয়ার সবাই জানার আগে আমি আগে জানবো।
কথা কয় না? কোন ছেলে যদি বলে আমার মা বাবা খুশি না নারাজ আমি জানি না, বুঝতে হবে ওর ভেজাল আছে। কথা কয় না? ওর মধ্যে ভেজাল আছে, মানে ওর মা বাবার উপরে নারাজ। আর যদি কোনো ছেলে বলে না আমার মা বাবা আমার উপরে অনেক সন্তুষ্ট, তারা যেটা বলে সেটাও করি, তারা যেটা মনে মনে চিন্তা করে সেটাও করি। আল্লাহু আকবার। মা কি খেতে পছন্দ করে সন্তান জানে না? বুদ্ধিমান সন্তান জানে না? বাবা কি খেতে পছন্দ করে জানে না? সম্মানিত ভাই, যেহেতু মাগফিরাত এবং জান্নাতের কথা বলছি, সেহেতু আবার একটু রিমাইন্ডার দিয়ে দিলাম, একটু স্মরণ করিয়ে দিলাম যে এই দুটা জান্নাত, যদি আমি হতভাগ্য এই দুটা জান্নাত আমার নেই, তবে আমার রবের কাছে এতটুকু আশা করি আমার দু জান্নাত, আমার মা বাবা যদি আমার উপরে সন্তুষ্ট কিনা এটা আমি জানি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই অনুপাতে আমি জান্নাত পেয়ে যাই ইনশাআল্লাহ। আমার মা বাবা আমার উপরে এত পরিমাণ সন্তুষ্ট ছিলেন যে ওই হিসাবে আমার রবের কাছে আমি জান্নাত পেয়ে যাই, বাকিটা আমার রব জানেন ভালো। চূড়ান্ত ফয়সালা তো রব দিবেন। চূড়ান্ত ফয়সালা কে দিবেন? আল্লাহ। চূড়ান্ত নাম্বার কে দিবেন? আল্লাহ। চূড়ান্ত নাম্বার আমি দুনিয়াতে পরীক্ষা দেওয়ার পরে কোন ক্লাসে পরীক্ষা দেওয়ার পরে আমার চূড়ান্ত নাম্বার তো আমার ওস্তাদ আমার স্যার দিবেন, বাট স্যার দেওয়ার আগেও আমি পরীক্ষার হল থেকে বের হয়ে আসার সময় আমারও মেমোরিতে কিছুটা থাকে যে আমি কতটা পেতে পারি। কথা বলে না? ডামিশ 8 মাস, ডামিশ ছাত্র যদি, রাবিশ ছাত্র যদি, বেওকুফ আর গর্ধব ছাত্র যদি না হয়, তাহলে স্যারের আগে ছাত্রই নিজেকে নিজে নাম্বার দেয়। কথা ঠিক হবে? নিজে বলে ভাই পরীক্ষার হল থেকে বের হয়ে আসলে না, কত অ্যান্সার করবি বলতো, কত অ্যান্সার করতে পারিস, কত পেতে পারিস বলতো, বলি না আমরা? ও ভাই আমি এত সুন্দর 80 উপরে পাবো আশা করি, গোল্ডেন A+ পাবো ইনশাআল্লাহ। এটা তো নিজে আগে বোঝা যায়। মা বাবার ক্ষেত্রে রব্বুল আলামিন বুঝাইতে চান তুই আগে তোকে নাম্বার দে, বাকিটুকু আমি আল্লাহ তোকে দিয়ে দেব। আর নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারে আমরা কিছুটা দিতে পারি, আমরা নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারেও আমাদের কিছু নাম্বার দেওয়া উচিত, নাম্বার আমাদের কাছে রাখা আছে। নিজে যদি গবেট হই, ডামিশ হই, নামাজের ফরজ জানি না, রোজার ফরজ জানি না, হজের ফরজ জানি না, নামাজের সুন্নাত তরিকা জানি না, নামাজের ওয়াজিবাতগুলো জানি না, নামাজের ভঙ্গের কারণগুলো জানি না, তো আমার মতো গবেট যদি কেউ হয়, আমাদের মতো যদি আমরা যদি এরকম গবেট হয়ে যাই, তাহলে তো আমরা নিজেদেরকে নাম্বারই দিতে পারবো না যে আমার নামাজটাতে আমি কতটুকু নাম্বার পেতে পারি। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা বিশেষ নজর দেন লাইলাতুন নিসফি মিন শাবানে, তথা আমাদের তথাকথিত ভাষায় শবে বরাতের রাত্রিতে। মা বাবার দিকে বিশেষ নজরে তাকাবেন তো মাঝে মাঝে ইনশাআল্লাহ। আরে আমার বাবা বুড়া হয়ে যাইতেছে, বাবা তোমার দাড়িগুলো সব পাইকা যাইতেছে, বুইরা কইয়া টিটকারি করেন না, বুইরা কইয়া আফসোস করেন, বুইরা কইয়া কি করেন? আফসোস করেন যে বাবা তোমার দাড়িগুলো তো সব পেকে যাচ্ছে। হৃদ্যতা, মহাব্বা, ভালোবাসা আমাদের মাঝে এখন প্রচন্ড কমে গেছে। যত মহাব্বত আর ভালোবাসা সব মোবাইল আর ইন্টারনেটের মধ্যে চলে গেছে, সবগুলো টিভির মধ্যে চলে গেছে, সবগুলো বিভিন্ন রকমের কুসংস্কৃতির মধ্যে ভালোবাসা আর মহাব্বত চলে গেছে। কখনো কখনো মনে হয় ভালো লাগে, দূর দেশে আছে, প্রতিদিন দেখা কথা বলি, কিন্তু এই দেখা কথা বলার দ্বারা যে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা একটা সময় না দেখে কথা বলতো, 6 মাসে একটা চিঠি দিত, একটা চিঠি দিলে 6 মাস লাগতো পুষতে। ওই সময়ের যে আবেগ ছিল, মানুষের উচ্ছ্বাস ছিল, ভালোবাসা ছিল দূর দেশ থেকে, সেটা এখন সমাজের মানুষের এখন শারীরিকভাবে কাছাকাছি এসেছে, মানসিকভাবে প্রতিটি মানুষ থেকে দূরত্বের অনেক যোজন দূরত্বে বিরাজ করছে। কথা ঠিক না? শারীরিকভাবে কাছাকাছি এসেছে, মানসিকভাবে সম্পর্কের আমরা কেউ কাছাকাছি আসতে এখন পারছি না। যে কোনো জায়গায় মনে হয় একটা প্রেস রিলিজ দিয়ে দিলাম, বাস ওকে, একটা বিজ্ঞপ্তি বের করে দিলাম, শেষ আমার দায়িত্ব। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান। আল্লাহু আকবার। ফায়াগফিরু লিজামিঈ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টিতে তাকানোর পরে কি করেন? ইলা খালকিহি
ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টিতে দেখার পরে, ওই যে যেমন আমরা আমাদের সন্তানদেরকে বিশেষ দৃষ্টিতে দেখার পরে মায়া লাগে, আহারে আমার বাচ্চাটা কি মোটা ছিল, বাচ্চাটা না খেতে খেতে বাচ্চাটা শুকায় যাইতেছে, বাচ্চাটা কালো হয়ে যাইতেছে, মায়া লাগে না? হৃদয়ে একটা মায়া লাগে, আঁচ লাগে। রব্বুল আলামিন বান্দার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাইয়া কেউ যদি দুই একবার কয় আল্লাহ মাফ করে দাও, আল্লাহর মায়া লাগে যায়, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে নয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 1300 গালিবান 1309 নম্বর হাদিস। আল্লাহ তাআলা মুশরিককে কখনো ক্ষমা করবেন না, আর আল্লাহ তাআলা ক্ষমা করেন না আও মুশাহিন, হিংসুককে। কাকে? হিংসুককে। মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। শিরক কাকে বলে, মুশরিক কাকে বলে, আশা করি বাইতুল মামুনের মুসল্লিদের কিছুটা আইডিয়া আছে, আছে তো না? ভুলে গেছেন সব? না সব খেয়ে ফেলছেন? কারণ আমি আলহামদুলিল্লাহ যতটুকু শিরকের ব্যাপারে বলি, আমি জানি না অন্যরা কতটুকু বলে, তবে আমি খুব অ্যালার্ট। কেন? যে যদি সম্মানিত ভাই যদি কোনোভাবে শিরক না করে যদি মারা যেতে পারি, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যদি কোনোভাবে শিরক না করে, মুশরিকদের সাথে সম্পর্ক না করে, মুশরিকদের কাছে না গিয়ে, মুশরিকদেরকে কাছে না এনে কোনোভাবে যদি বেঁচে যেতে পারি, তাহলে আশা করি মান লাকিয়াল্লাহ লা ইশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক না করে মারা যাবে, আল্লাহ সোজা তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সম্মানিত ভাই, মুশরিকদের সাথে আমাদের বন্ধুত্ব এটা ঠিক নয়, এটা অনুচিত। একজন মুসলমান হিসাবে মুশরিক থেকে দূরে থাকা উচিত। মুসলমান মুশরিকের কাছে যেতে পারে না। আর যদি মুশরিক যদি হয় কোন মানব হত্যাকারী, মুশরিক যদি হয় কোন মুসলিম হত্যাকারী, সেই মুশরিক যদি হয় পৃথিবীর কোন মুসলিম মানচিত্রের দেশে, সেই মুসলিম ইমানদারদের দেশে যদি ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী, সেই মুশরিক যদি হয় কোন মসজিদকে ধ্বংস করে রাম মন্দির বানানোওয়ালা, এমন মুশরিকের সাথে কোন মুসলমান সম্পর্ক রাখতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনি মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন। নবী, আপনি মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন। মুশরিকদের সাথে কোনো সম্পর্ক জুড়বেন না, মুশরিকদের সাথে কোনো সম্পর্ক করবেন না, মুশরিকদের সাথে কোনো বন্ধুত্ব মুসলমানের হতে পারে না। রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন। এজন্য সম্মানিত ভাই, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার হাদিস তিনি পরিষ্কার করে বলে দিলেন, রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ছাড়া রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে তথা 14 শাবানের দিবাগত রাতে, অর্ধ শাবানের দিবাগত রাতে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দিবে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, মুশরিক এবং হিংসুটে ব্যক্তি ছাড়া। অতএব সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জিন্দগিতে আমরা যেন ওতপ্রোতভাবে কোনোভাবেই যেন কোনো মুশরিকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে। যারা মুশরিকদের সাথে সম্পর্ক রাখবে তাদেরকেও আমরা বলে দিব, তোদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আপনি আল্লাহকে মহব্বত করেন, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, যদি আপনি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চান, তাহলে আপনি কখনো মুশরিকের সাথে বন্ধুত্ব রেখে আবার আল্লাহর জান্নাতুল ফেরদাউস, এটা কোনোদিনও সম্ভব নয়। সম্মানিত ভাই, আখিরাতের কথা একটু চিন্তা করেন। যখন আপনার কাজের ছেলেটা আপনাকে নিয়মিত যে রিক্সাওয়ালাটা নিয়ে যেত, নিয়মিত যে রিক্সাওয়ালার সাথে চলাফেরা করতেন, আপনার নিয়মিত যে কাজের ছেলেটা, মাস চুক্তি যে কাজের লোকটি, আপনার নিয়মিত কর্মচারীটি যখন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে, আর আল্লাহ তাআলা আপনার যাররা ঈমান থাকার কারণে আপনাকেও ক্ষমা করে দিয়ে যখন জেনারেল জান্নাতের অধিকারী বানাবে, তখন কেমন লাগবে আপনার? দুনিয়াতে তো আজকের ফকির তো কালকের বাদশা হতে পারে, আজকের ফকির তো কালকের বড়লোক হতে পারে, আজকের কর্মী তো কালকের নেতা হতে পারে, আজকের প্রজা তো কালকের রাজা হতে পারে। দুনিয়ার সিস্টেম আছে যদি তকদিরে থাকে, কিন্তু জান্নাত ফিক্সড। যাকে যে জান্নাতে একবার ঢোকানো হবে সেখান থেকে আর বের করার কোনো সুযোগ নাই। সেখান থেকে আল্লাহ জান্নাতে কোনো প্রমোশনের সিস্টেম নাই।
যে জান্নাতে আপনাকে ঢুকানো হবে, যদি জেনারেল জান্নাতে ঢুকানো হয় আপনাকে ভিআইপি জান্নাতে আর কোনোদিন নেওয়া হবে না। আর আপনাকে যদি ভিআইপি জান্নাতের অধিবাসী বানানো হয়, ভিভিআইপি, তাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী কোনোদিনও বানানো হবে না। ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস পড়েছিলাম, আজীব লেগেছিল হাদিসটি। ওই হাদিসটি পড়ার পরে আল্লাহর কাছে সবসময় একটা দোয়াই, আমি আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে সেজদার মধ্যে আমার একটা কমন দোয়া থাকে। যখন একা একই নামাজ পড়ি, সেজদার মধ্যে আমি একটা দোয়া করি, একা একই সমস্ত নামাজে এই দোয়াটি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বলেন তো কার মনে আছে? মাশাআল্লাহ। এই দোয়াটা কার কার মুখস্থ আছে? হাত উঠান। যারা মুখস্থ করেন নাই, আমি বলবো আপনাদের কপাল পুড়ে গেছে। ছোট্ট একটা দোয়া, এতবার বলেছি, বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। শেষ দোয়া এতটুকুই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আরে ভাই, এটা তো স্ক্রিনের, মোবাইলের স্ক্রিনের বাংলাতে লেখাও তো আপনি মুখস্থ করতে পারেন। একে একই যত নামাজ আছে সেজদায় গিয়ে বলেন না, আল্লাহর কাছে চাইতে হবে, চাইতে হবে, প্রচন্ড রকমের চাইতে হবে। আমি আলহামদুলিল্লাহ তো বলি যে কোনো আমার একা একই কোনো নামাজের এমন সেজদা যায় না যে সেজদাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে এই দোয়াটা না পড়ার চেষ্টা করি। মানে পড়ি না এমন করে হয় না। আলহামদুলিল্লাহ বলি যে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব, জান্নাতে তোমার পাশে একটি আমাকে ঘর দিন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ছাদই হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদেরকে রব্বুল আলামিন নিজ হাতে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা নামক পানীয় আল্লাহ নিজের হাতে পান করায় দিবেন। আর জান্নাতুল ফেরদাউস, আর যারা জান্নাতুল ফেরদাউস ছাড়া থাকবে, ওই যে জেনারেল জান্নাতি আর ভিআইপি জান্নাতি, জেনারেল জান্নাতীদেরকে ফেরেশতারা পান করাবেন, ভিআইপি জান্নাতীদেরকে হুররা পান করাবেন। আর জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদেরকে আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমাদের রব তোমাদেরকে শারাবান তাহুরা পানীয় পান করাবে। সুবহানাল্লাহ। রব যদি এসে বলে নে বান্দা নে তুই খা, এটার জন্য আমল লাগবে, এটার জন্য আমার মন যা চাই তা করে চললে আমাকে হবে না। আমার মন চাই এদিকে চল, এদিকে আমার আজান দিয়েছে, আমার মন চাই দোকানে বৈশা চা খা আর আড্ডা দে, এই কাজ করলে হবে না। আমার মন চাই সুন্নতি লেবাসগুলো ছেড়ে দে, এই কাজ করলে সুন্নতি লেবাস ছেড়ে দিয়েছেন তো আপনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার সম্ভাবনা নেই। আপনার মন চাচ্ছে এই দল কর সেই দল কর, দলের জন্য ইসলামকে ছেড়ে দে, দলের জন্য আলেম ওলামাকে গালি দে, দলের জন্য কোরআনের বিরুদ্ধে চলে যা। আপনি যদি চলে যান, আল্লাহর কসম করে বলছে আল্লাহর বান্দা, আপনি ঈমান নিয়ে যদি যেতে পারেন কিনা আমার সন্দেহ আছে। যদি যেতে পারেন, অন্তত জান্নাতুল ফেরদাউসের অধিবাসী আপনাকে বানাবে না। আমাদের টার্গেট থাকা দরকার সম্মানিত ভাই, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়া। আল্লাহ তাআলা এটার জন্য বলছেন দৌড়াও, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তো বলছিলাম তাফসীর ইবনে কাসির একটা হাদিস পড়েছিলাম। এই হাদিসটি পড়ার পরে আমার দিলে এত চোট লেগেছে। আরে ভাই, আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হন, সাধারণ নাগরিক, আর আপনি যদি 5 বছর চেষ্টা করেন আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারবেন না? কথা বলে না। আপনি যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে জাস্ট একটু দেখা করবেন, সালাম বিনিময় করবেন, দেখা করতে পারবেন না? পারবেন না। আপনি যদি মুচি হন, মুচি বাংলাদেশের সবচেয়ে নিম্ন সুইপার হন, মেথর হন, আর আপনি যদি চেষ্টা করেন যে আমি আমাদের প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করবো, জাস্ট ওনার সাথে একটু ওনার চেহারাটা দেখবো, প্রেসিডেন্টের একটু চেহারাটা দেখবো, এটা পসিবল না ইম্পসিবল? পসিবল। আমেরিকান প্রেসিডেন্টের কাছেও তো ওই যে এক শয়তান মহিলা, প্রিয়া শাহ নাকি শাহ শয়তান একটা গেছিল না দেখা করে? কথা কয় না। এই শয়তানটা গেছিল তো ওখানে গিয়ে দেখা করছে, দেখা করে আমাদের দেশের কতগুলো বদনাম করে দিচ্ছে। এই শয়তানের বিরুদ্ধে দেশে কোনো কেসও হয় নাই। আকাম কুকাম যারা করে তাদের বিরুদ্ধে কেস হয় না, কিন্তু 27 ইঞ্চি বক্তা এরা ধইরা ফেলছে পুলিশ। তো আল্লাহু আকবার কইবেন না? চিন্তা করেন, 27 ইঞ্চি বক্তার ধরার কোনো দরকার আছে? এই বেটাই 27 ইঞ্চি কি করবো আপনারে? যাক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ কয় আমি তোরে ছোট বানাইছি, এখন সবার মাঝে তোরে বড় করে দেব আমি, যা। এই জন্য আল্লাহ ওরে ধরা খাওয়াইছে, কথা বোঝেন নাই? আর আমি আমার সাথে বেশ পরিচয় আছে, তো আমি চিন্তা করতেছি ওরে একটা মেসেজ দেবো যে যাক, জানতাম যে ছোট মানুষ হলে কলিজাও ছোট হয়, কিন্তু না, আল্লাহ তোর যে বডি বানাইছে পুরা বডির মধ্যে আল্লাহ তোর কলিজা দিয়ে দিছে, পুরা বডির মধ্যে ওর কলিজা। আমি কালকে তোর ভিডিওটা দেখছি, দেখেন নাই আপনারা? পুলিশ ধইরা নিয়ে যায়, ভি দেখায়, ভি 2 বাসের সিপার মধ্যে ভি দেখাইছে,
পরে পুলিশ নিয়ে যায় চিল্লাইতেছে, হ্যাঁ আপনারা আমাদেরকে ধরেন, আপনারাও তো আমাদের পক্ষে এসে বলে চিল্লাইতেছে। এটা কলিজা লাগে, কথা ঠিক না বেঠিক? আমাদের কথা পরিষ্কার সম্মানিত ভাই, যদি আপনি জান্নাত এবং আখিরাতকে পেতে চান তাহলে কোনো মুশরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখলে চলবে না। নিজেকে আমরা মুমিন দাবি করব, আবার মুশরিকদের সাথে আতাত থাকবে, মুশরিকদের সাথে জালেমদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, সন্ত্রাসী আর টেরোরিস্টদের সাথে। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, পৃথিবীতে যতটা কাফের ততটা টেরোরিস্ট, ততটা জঙ্গি, ততটা সন্ত্রাসী। প্রতিটি কাফেরই সন্ত্রাসী, প্রতিটি মুশরিকই সন্ত্রাসী, কথা ঠিক না? সম্মানিত ভাই, এজন্য আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিকে আলোচনা করে শেষ করে দিব। লাইলাতুন নিসফি মিন শাবানে তথা শবে বরাতের রাত্রিতে রব্বুল আলামিন স্বীয় বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি, মহব্বতের মায়ার দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধু মুশরিকদেরকে আর হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করেন না। অতএব সম্মানিত ভাই, আমরা কেউ মুশরিকও হব না ইনশাআল্লাহ, আমরা কেউ হিংসুটেও হব না। এই হাদিস সহ আরো 2-3টা হাদিস আছে, আরো 2টি হাদিস আছে আপনার লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সম্পর্কে। ইবনে মাজার আরেকটি হাদিসে এসেছে যে ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে বান্দার নিকটতম আসমানে আসেন এবং বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহ, কেউ কি আছো যে আমার কাছে একটু ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সম্মানিত ভাই, আমরা আগামী তথা শবে বরাতের রাত্রিতে এই হাদিসগুলো নিয়ে আবারও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমরা শুধু এতটুকুই বলবো যে আমাদের দুনিয়ার কোনো কাজে যেন আমাদের জান্নাতের প্রতিবন্ধক না হয়। দুনিয়ার এমন কোনো কাজ যেন কোনো মুমিন, কোনো মুসলমান, আপনি বাইতুল মামুনের আশপাশে থাকেন, আপনি বাইতুল মামুনে থাকেন, দত্তপাড়া থাকেন, টুঙ্গি থাকেন, আপনাকে বাংলাদেশের বড় লিডার বানাবে না, আপনি বাংলাদেশের সর্বোচ্চ লিডার হবেন না, আপনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানো হবে না। কিন্তু সম্মানিত ভাই, আপনার এই জাররা ইমানের কারণে আপনাকে কিন্তু আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিতে পারে। কিন্তু আপনি যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন না, তাহলে ওই নাস্তিকগুলোর মতো চিল্লাচিল্লি করেন কেন? আপনি নাস্তিকগুলোর মতো আর ওই বাটপাড়ার চিটারদের মতো চিল্লাচিল্লি করেন, আপনার ইমানটাকে আগে বাঁচানোর চেষ্টা করেন যে কোনো ভাবে। আমি একদিন এক সময় বলেছিলাম, আপনার পদের কারণে আপনি যদি কিছু বলতেই হবে আপনাকে, আপনি অসুস্থতার ভান ধরে আপনি কি হাসপাতালে শুয়ে থাকেন? কথা বোঝেন নাই? আপনার ইমান বাঁচাবার জন্য আমি টিপস দিচ্ছি, টিপস। আপনার ইমান বাঁচান আগে। আপনি যদি না বাঁচান তো আপনি জাহান্নামে যান, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যেন আমাকে কিয়ামতের দিন আমার কলার ধরে না বলেন যে হুজুর প্রতি মাসে তো 100 টাকা হোক 200 টাকা হোক আপনার মসজিদে আপনার বেতনের জন্য দিতাম, আমাদেরকে কেন বলেন নাই? আমাদেরকে কেন বলেন নাই? এটার জন্য বলছি, এটার জন্য কিয়ামতের দিন যেন আমাকে না বলেন যে আপনার দায়িত্ব আপনি পালন করেন নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে আমাকে কেউ কখনো এই অনুরোধ করবেন না যে হুজুর এরকম ভাবে নয়, এভাবে বললে ভালো হয়, এটা এটা এটা। কারণ আমাদের আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি আছে। এই এখানে বসার পরে আল্লাহর পক্ষ থেকে কিছু চাপ আছে। আমরা জানি যে আপনার উপরেও কিছু চাপ আছে, কিন্তু আপনার চাপ হচ্ছে মাঝখান থেকে, আমার চাপ উপর থেকে। কথা কয় না? আপনার চাপ তো আপনি হাসপাতালে শুইলে মাফ, আপনার চাপ তো আপনি হুয়া থাকলে মাফ, কিন্তু আমার চাপ হাসপাতালে শুয়ে থাকলে ওখানে আরো বাড়াই দিব আল্লাহ। কথা কয় না? ভান ধরে থাকলে আল্লাহ বাড়াইবো। বাটপারি করস, পকেট ভরস, গাধা বাটপার, তোর জিহ্বা টাইনা আমি ছিঁড়ে ফেলবো। আল্লাহর কাছে আমার জবাবদিহিতার কোনো সুযোগ নেই। আপনার সুযোগ আছে কিন্তু আমার নেই। অতএব সম্মানিত ভাই, আমাদেরকে বলতে দিন, আমরা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি, কোরআন হাদিসের বাহিরে আমরা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। তো যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে রব্বুল আলামিন আমাদের আখিরাত গড়াবার জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার জন্য আল্লাহ যেন আমাদের দুনিয়াতে এমন কোনো কাজ না করায় যেটা জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যায়, বরঞ্চ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমন কাজের সাথেই যেন লাগিয়ে রাখেন যেটা আমাদের জান্নাতকে ত্বরান্বিত করে। ও হাদিসটা শেষ করতে পারি নাই। ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি বলেছেন, যদি জেনারেল জান্নাতির অধিকারী হয় তথা কেউ যদি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়, তিনি সশরীরে সব জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার। কিন্তু 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 কেউ যদি নিম্ন শ্রেণীর জান্নাতি হয়, হাদিসটি ইবনে কাসিরে এসেছে, কেউ যদি জেনারেল জান্নাতি তথা নিম্ন শ্রেণীর জান্নাতের অধিকারী হয়, সে কোনোদিনও উচ্চ তবকার কোন জান্নাতের কাছে, কোন জান্নাতির অধিবাসীদের কাছে সে যেতে বেড়াইতেও যাইতে পারবে না। গাধা, লোকাল আমল করছস, লোকালে থাক, উপরে গেলে যাইবি কি লাগা? তুই
তো আমল করস নাই, ওরা বেড়া নিয়ে লাগে আল্লাহ দিব না। হ্যাঁ বলবেন যে হুজুর জান্নাতে আল্লাহর কাছে যা চাবো, হ্যাঁ আপনার জান্নাতে থাইকা যা চাইবেন তাই। আপনার আপন ভাই যদি জান্নাতুল ফেরদাউসে থাকে, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার ভাইরে একটু দেখতে মন চাইতেছে, আপনার ভাই আপনার কাছে আইবো, নাহলে এখান থেকে দেখার সুযোগ করে দিবে, যাওয়ার কোনো সুযোগ। আপনি ইতালির প্যারিস শহরটা, আপনার হচ্ছে ইংল্যান্ড, আপনার ফ্রান্সের প্যারিস শহরটা এখন ইউটিউবে দেখতে পারবেন না? ইউটিউবে সার্চ দিলে পৃথিবীর এমন কোনো দেখা যায় না কিছু আছে, সবই দেখা যায়, কিন্তু ওই জায়গায় যাওয়া যায়নি। জায়গায় যাইতে হলে 10-20 বছর 50 বছর সাধনা করতে হয়। তো সম্মানিত ভাই, তাফসীরে ইবনে কাসির এই হাদিসটা পড়ার পর আমার দিলে খুব চোট লেগেছে। আল্লাহ যদি জান্নাতুল ফেরদাউস না পাই, নাউজুবিল্লাহ, আল্লাহ এমন না করেন, তাহলে যদি নিম্নমানের জান্নাতি হয় আর আমার আত্মীয় স্বজন সবাই যদি জান্নাতুল ফেরদাউসে থাকে, তা আমার মন চাইলে তো আমি তাদের কাছে যেতে পারবো। তাদের মন চাইলে তারা মেহেরবানি করলে আসবেন, অন্যথায় আমার কোনো সুযোগ নাই। আপনাদেরকেও বলছি সম্মানিত ভাই, আমি যে দিলে যে বিষয়টাকে লালন করি জান্নাতুল ফেরদাউসে, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দেন সবাই। এজন্য আমাদের চেষ্টা করতে হবে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো আমল করতে হবে। লালসা, আগ্রহ, ইচ্ছা আল্লাহর কাছে ব্যক্ত করতে হবে, দোয়া করতে হবে, পোষণ করতে হবে, ওইরূপ আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে, আমাদের সবাইকে সহিভাবে বুঝাইবার আমলের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এবং রব আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে আল্লাহ তোমার কাছাকাছি থাকার একটু সুযোগ করে দিন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।